প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
করে আমি তোমার কে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে স্বাগতম জানাই নতুন আরও একটি সুন্দর গানের ভিডিওতে উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলের পক্ষ থেকে। আজকের যে ভিডিওটি তোমাদের দেখাতে চলেছি এবং যে সমস্ত গান শোনাতে চলেছি, অবশ্যই তোমরা এই সমস্ত গান আগে কোনো দিন শোনোনি
কিংবা এই সর্বপ্রথম শুনছো এবং এত সুন্দরভাবে উপভোগ করছো। এর আগে গানগুলো শুনেছো কিন্তু এত সুন্দর ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু কোনো দিনই শোনোনি, এটা আমার গ্যারান্টি। তাই তোমাদের সবার ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন, আর সবাই যাতে খুব সুন্দরভাবে এই গানগুলোকে উপভোগ করতে পারে তার জন্যে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দিও, যাতে তারাও যেন খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে, আর সবাইকে যেন তার মনের মতো করে শেয়ার করতে পারে সে যাকে আনন্দ দিতে চায়। এই যে রোমান্টিক গানগুলি, এগুলো কিন্তু আমাদের আধিপত্য যুগের মানুষেরা গিয়েছেন, যেমন কুমার শানু, শ্রেয়া ঘোষাল, বিভিন্ন গায়ক গায়িকারা। সেই সমস্ত গান গাওয়ার সঙ্গেই কিন্তু মানুষ বিভিন্নভাবে টেলিভিশন এর মধ্যে দিয়ে খ্যাতি নাম করেছে এই গানগুলি বাঙালির প্রত্যেকটি ভাইদের, বোনেদের এবং দাদু দিদাদের মনে। কিন্তু এই সময়টা এমন চলছে যারা কিন্তু এই সমস্ত গান বাদ দিয়ে বিভিন্ন হিন্দি গান, বিভিন্ন কলিযুগের গান, বিভিন্ন আধুনিক গানগুলো শুনে থাকছে, আর এই সমস্ত গানগুলি লুপ্ত হয়ে গেছে, যার জন্যে সেই সমস্ত মানুষের কাছে এই গানটি যেন একেবারে না হারিয়ে যায়, তার জন্যে কিন্তু এমন সুন্দর ভিডিওটি বানানো। আর এই ফুলগুলো তোমরা সবাই জানো, সবাই চেনো, কারণ গ্রামগঞ্জের যাদের বাড়ি তারা এই ফুল চেনে না এমন মানুষ থাকা কিন্তু অনেকটাই কম। তাই সবাই দেখো, ভিডিওটিকে ভালো করে সাপোর্ট করো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে অল সেটিংয়ে করে দিও, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি যেন এক এক করে সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এক একটা ভিডিওর প্রতি, এবং খুব সুন্দরভাবে তোমাদের উপস্থাপনের প্রতি আমাদের অনেক পরিশ্রম, অনেক কষ্ট একে একে তিলে তিলে গড়ে তুলেছে আমাদের এই সুন্দর একটা ভালোবাসার বন্ধুত্ব, যে বন্ধুত্বের মাধ্যমে তোমাদের এত সুন্দর ভিডিওগুলি দেই, তোমরাও এত সুন্দরভাবে ভালোবাসা দাও। আগামী দিনে আরও বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি আরও যেন কাজের প্রতি আকুল থাকতে পারি, অটুট থাকতে পারি তোমাদের ভালোবাসা দিতে। এই গানগুলো এমন বাঙালি ভাইদের মনে কিন্তু অনেকটা, মানে কি বলা যায়, অনেকটা না ভালোবাসা জড়িয়ে তোলে, নিজের মনে একটা আশ্বাস জাগিয়ে তোলে, ভালোবাসার মর্মগুলো বুঝিয়ে দেয় প্রত্যেকটি প্রেমিক প্রেমিকার ভাই বোনদের কাছে। তাই তোমরা অবশ্যই এই ছোট্ট ভাই চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলো না। আর যারা এই ফুলটির নাম জানো না তাদের বলে দেই, এই ফুলটা কিন্তু সূর্যমুখী ফুল। আর এই ফুলের মধ্যে যে এই কালো কালো যে স্পটগুলো দেখা যাচ্ছে, এইগুলো থেকেই কিন্তু সূর্যমুখীর বীজ তৈরি হয়। আর সেই বীজ আমাদের বিভিন্ন তেল, বিভিন্ন ভিটামিন ডি যুক্ত তেলে পরিণতি করা হয়। আর গ্রামগঞ্জে কিভাবে তেল বের করা হয় তা একটু ছোট্ট গল্পের সাহায্যে বুঝিয়ে দিই। এই যে সূর্যমুখী ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে, যখন এই ফুলগুলির মধ্যে বিভিন্ন বীজ চলে আসবে, সেই বীজগুলো কিন্তু একদম ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, কুমড়োর বীজের মতো, সেই বা সফেদার বীজের মতো। সেই বীজগুলো এনে ওর না এই যে সূর্যমুখীর মানে মাথাটা কেটে 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 বাড়িতে বস্তায় ভর্তি করে দিয়ে বা প্যাকেটে কোনো ভর্তি করে আমাদের কিংবা যাদের চাষ করা হয়েছে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসা হওয়ার পরে পুরো বাগানটা কাটার পর যখন বাড়িতে কাঁড়ি হয়ে যায়, যখন এক জায়গায় গুচ্ছ হয়ে যায়, তখন কিন্তু এটা
আমাদের বাড়ি মানে বাইরে অর্থাৎ মাঠে যেখানে বেশ প্রচণ্ড এবং বেশিরভাগ রোদ দেখা যায় সেখানে কিন্তু মেলে দেওয়া হয়, যাতে এই ফুলগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে যায় বা এই ফুলগুলো খুব সুন্দরভাবে ফাটে, ঠিক আছে, যাতে ওর মধ্যে দিয়ে যে তিসিটা বের হবে সেই তিসি দিয়েই কিন্তু আমাদের চাষ করা হবে, চাষ না, তেল বের করা হবে। তাই ওইগুলো খুব সজোরে পিটানো হয়। পিটানো বলতে কোনো একটা লাঠি কিংবা রডের মুড়ি দিয়ে ওই আস্তে আস্তে করে ওর মাথার উপরে যতই প্রেসার দিয়ে মারতে থাকবে ততই কিন্তু তারা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে অনেকগুলো প্যাকেট নিয়ে কিন্তু ভর্তি করা হয়। ভর্তি করার পরে কোনো যানবাহনকে ডেকে, গাড়ি কিংবা টোটোকে ডেকে তার উপরে নিয়ে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। যেমন আমাদের বাড়ির পাশে নারায়ণগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু বিভিন্ন এবং খুব সুন্দরভাবে তেল, ধান কুটো, কড়ি কুটো, ডাল কুটো সমস্ত কিছু A to Z, লঙ্কা, হলদি সমস্ত কিছু কুটোয় কিন্তু আমাদের এই তেল কিন্তু সেখানে নিয়ে যেতে হয়। আর এই তেলটা বের হয় এতটাই মোটা আর এতটাই গাঢ় না, যেটা কিন্তু কেউ যদি তরকারির সঙ্গে ডাইরেক্ট এই তেলটি কোনো না মিশিয়ে যদি রান্নাবান্না করে তাহলে তরকারিটা না প্রচণ্ড মানে বেস্বাদ আর প্রচণ্ড মানে হাই ভিটামিন যুক্ত, যেটা কিন্তু মানুষের শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। যার জন্যে এই মানে তেলটা কিন্তু সরাসরি আমরা খেতে পারবো না। তাই এই তেলের সঙ্গে বিভিন্ন হয় নারকেলের তেল, না হলে সর্ষে তেল, না হলে রিফাইন তেল, বিভিন্ন তেল হালকা হলেও কিন্তু মিক্সড করতে হয়। তখন এই তেলটা খুব সুন্দরভাবে পাতলা হয়ে যায় আর রান্নার উপযুক্ত হয়ে যায় মানুষের খাওয়ারের জন্যে। তাহলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং এই রকম ইনফরমেশান, সুন্দর সুন্দর রোমান্টিক গান যারা শুনতে ভালোবেসেছো এবং দেখেছো শুরু থেকে শেষ অবধি, তারা অবশ্যই উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে অল সেটিংয়ে করে দিও, যাতে পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশান যেন আমি তোমাদের কাছে খুব সুন্দরভাবে আমার মোবাইলের সাহায্যে পৌঁছে দিতে পারি তোমার মোবাইলের ডিসপ্লেতে। চলো দেখা হচ্ছে পরের